এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কুটু 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 কুটু। এটা কুটু 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 কুটু। বাবা, আমার বাবা কই গো? কই আমার শুনতে বাবা, শুনতে বাবা, এই তোমার সব সময় শুনতে বাবা, শুনতে বাবা। তোমরা বড় মায়ার জিনিস গো বাবা, তোমরা বড় মায়ার জিনিস। তোমাদের মতন কেউ ভালোবাসতেও পারবে না, মানুষ তো কখনোই তোমাদের মতন ভালোবাসতে পারবে না। আবার তোমাদের যে চোখের ভাষা, সেটা সবাই বুঝতে পারবে না। তোমাদের মনের ভাষা চোখের মাধ্যমে ফুটে ওঠে। আমাদের মম যখন স্কুল চলে যায়, তখন বাবার মনটা দুঃখী দুঃখী হয়ে যায়। পৃথিবীর সব থেকে দুঃখী আত্মা আমার বাবা। তারপর যখন মাম্মাম স্কুল থেকে আসে, তখন বাবার মতো সুখী আত্মা আর কেউ নাই। কি আনন্দ, কি আরাম, মায়ের হাতের আদর, মায়ের হাতের চুলকুনি, মায়ের হাতের মালিশ। ওহ ওহ, এই আরাম, সেই আরাম। বাবা, বাবা রে, আমাদের বাবা কত কষ্ট করে ছোটোবেলা থেকে মাকে ছেড়ে অন্য জায়গায় আসে একটু ভালোবাসা পাওয়ার জন্য, তাই না বাবা? একটু ভালোবাসা পাওয়ার জন্য। আমরা যদি তাকে আদর না করি, যত্ন না করি, তাকে যদি ভালো না বাসতে পারি, তাহলে আমরা কিসের মা বাবা বলো? তাই তো বাবা, তুমিই তো আমার ছেলে। কি তুমিই আমার ছেলে না? যেমন কি বলে, কৃষ্ণ ঠাকুরকে জন্ম দিয়েছিল এক মা, পালন করেছিল আরেক মা। তা সেই রকমই তোমাকে জন্ম দিয়েছে এক মা, পালন করছেন আরেক মা, নাকি বাবা বলো? তুমি তো আমারই ছেলে না? আমারই ছেলে। তুমি তো আমার দুঃখ কষ্ট বোঝো, আমার কাছে চলে আসো। আমি যখন চলে যাই মন খারাপ করো, আমি যখন আসি তুমি হাসি হাসি মুখ নিয়ে আমার কাছে চলে আসো, তাই না বাবা? তাই না? লক্ষ্মী ছেলে আমার। তুমি তো বড় মায়ার জিনিস, আদরের জিনিস। তোমাকে যদি বেঁধে রাখতে পারি, সারা জীবন বেঁধে রাখবো আমার কাছে।